পেন ড্রাইভে নেন সব প্রবলেম। হ্যাঁ, আর আমার এই সাইট থেকে ম্যানেজ সাইট থেকে নিউ সাইট থেকে RCL P class 005 RCL P class 005 ভালো, 5টা ক্লাস আমাদের হয়ে গেল, কিচ্ছু শিখলাম না। লাভ হইলো কেন? এটা কিছু হইলো? আর এই ফোল্ডারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন পেন ড্রাইভ থেকে এই ফোল্ডারের ভিতরে ওনার ফাইলগুলোই নিব। অ্যাসাইনমেন্ট গুলো দিছিলাম একটা খালি, একের ভিতর সব, সেটার নাম ইন্ডেক্স খাইছে আমারই। আল্লাহ ভরসা। দেখি কি আউটপুট আসে। ও, আপনি ইন্টারফেস সহ করছেন, ইন্টারফেসের ডিজাইনও করছেন। কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার বিটুইন A and B যদি 7 দেই আর B যদি দেই মনে করেন যে ধরেন 30, তাহলে ভিউ দিলে 7, 9, 29 পর্যন্ত হয়েছে, শেষে একটা কমা এক্সট্রা, এটা একটা বাঘ ভাল্লুক। 8 তারপর হচ্ছে 30 ভিউ 9, ঠিক আছে প্রবলেম। হ্যাঁ, বাকিগুলো আমার দেখার দরকার নাই, আপনার কোয়ালিটি ভালো, আপনি অবশ্যই চিন্তা করে করছেন। আমি যেগুলো ভুলের জন্য সাধারণত দেখি খুঁজি, সেই ভুল আপনার করার কথা না, এটা দেখে বোঝা গেছে, কিছু জিনিস দেখেই বোঝা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আর দেখে কি করবো, আমি তো বুঝছি আপনি কি করছেন। স্টাইল CSS নিয়েছেন না, হ্যাঁ, অনেক খাটনি করে ফেলছেন। আপনাকে এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। আপনার যেগুলো ভুল টুকটাক এগুলো আপনি দেখলে ও আচ্ছা, আপনাকে নিয়ে আমার টেনশন নাই। আমার টেনশন বাকিদেরকে নিয়ে, বাকিদেরকে আমার বুঝাইতে হবে। ঠিক আছে, আমি আপনার কোয়ালিটি দেখলাম, আমার পছন্দ হয়েছে। কারণ ভুল থাকতেই পারে, আপনি তো আর পাক্কা প্রোগ্রামার না, কিন্তু আপনি যতটুকু চেষ্টা করছেন এতে প্রতীয়মান হয় যে আপনি তাড়াতাড়ি পাক্কা প্রোগ্রামার হইতে পারবেন কিছু জিনিস ফলো করলে। ঠিক আছে, এখন বাকি নিয়ে আর তেমন কিছু নাই। আমি হচ্ছে গত ক্লাসের ইয়াটা বের করি আগে, প্রবলেম গুলো আগে বের করি, তাই না? প্রবলেম গুলো বের করে এক এক করে সলভ করি, আপনি শুধু দেখবেন। আপনি আপনার ঠিক আছে, আপনি এখন আমারটা দেখলে আপনি বুঝতে পারবেন ও আচ্ছা এইটাই, এইটা পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়াল্লাহ কই, আপনার থেকে নিব না, পরে সবাই বলবে ওর নিজের নাই, মানুষের থেকে নেই। তখন ফাইন্ড কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার বিটুইন A and B, খুব সিম্পল ওয়েতে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, তাহলে A আর B নামে দুইটা ভেরিয়েবল আছে। তাহলে আমি P01 মানে problem01.php নামে একটা ফাইল নিই, নেওয়ার পর আমার PHP ট্যাগ নিতেই হবে, নিলাম তো। এবার আমি মনে করি $A নামে একটা ভেরিয়েবল আছে যেটাতে 7, আবার $B নামে একটা ভেরিয়েবল আছে ধরি যেটাতে আছে 50। এখন আমাকে বের করতে হবে A থেকে B পর্যন্ত যেগুলো শুধু বিজোড় সংখ্যা সেগুলা। তাহলে A থেকে B পর্যন্ত, তাহলে আমি ঘুরাবো A থেকে B পর্যন্ত। তাহলে ফর $i ইকুয়াল টু, আমি বলি যে $a, তাহলে i কত থেকে শুরু হলো? 7 থেকে শুরু হলো। তারপর আমি বলি যে $i লেস দেন ইকুয়াল $b, তাহলে i কি 7 থেকে 50 পর্যন্তই ঘুরবে, এটা আমি এনশিওর করলাম। তারপর আমি বলি $i প্লাস প্লাস বললে, এখন যদি আমি বলি প্রিন্ট $i বলার পরে যদি আমি একটা বাংলাদেশ শেল হয়ে দিই, প্রতি লাইনে লাইনে দিলাম, পাশাপাশি দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, পাশাপাশিই দিতে হবে এমন কোনো কথা নেই, তাহলে সবই তো প্রিন্ট হবে, 7 থেকে 50 সবই প্রিন্ট হবে, কোনো কিছু আছে? তাহলে এখানে আমি সব সময় প্রিন্ট করব না, i এর মান কত হবে সেটা চেক করে আমি তারপর প্রিন্ট করব। আর i এর মান কত হবে সেই অনুযায়ী আমি চেক করি ইফ $i mod 2 ইকুয়াল হয় 1, তাহলে আমি i প্রিন্ট দিব। তার মানে প্রথমবার যখন i 7, তখন 7 কে ভাগ দিবে 2 দিয়ে, দেখবে ভাগশেষ যদি 1 থাকে তাহলে বেজোড়, কারণ জোড় বিজোড় কি, 2 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ থাকে 1 তাহলে তো এটা বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমি
7 কে ভাগ দিলাম 2 দিয়ে ইকুয়াল ইকুয়াল 1, তাহলে প্রিন্ট করবে। তারপর i হয়ে গেল 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে ইকুয়াল ইকুয়াল 1 হবে না, ভাগশেষ 1 আসবে না, 0 আসবে, তো প্রিন্ট হবে না। এভাবে 9 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে না, 11 প্রিন্ট হবে, এইভাবে জোর বিজোর সব বের হয়ে যাবে। তার প্রমাণটা দেখি, ওরটা তো কাজ করছে, আমারটা কাজ করে কিনা দেখি। আমি ক্লোজে করে দিয়েছিলাম, ঠিক হয়নি, তাহলে প্রবলেম 01। তাহলে আমি দেখতেছি সব বিজোড় সংখ্যাগুলো 7 থেকে শুরু হয়েছে, ওখান থেকে প্রিন্ট করে দিয়েছি 7 থেকে 49। এবং কোনো কারণে যদি আমি সংখ্যা চেঞ্জ করি, যেমন আমি যদি বলি 18 থেকে 50, তাহলে কাজ করবে, কারণ প্রোগ্রামিং তো যাই দেখ কাজ করবে। সিম্পল না ব্যাপারটা? হ্যাঁ, সোজাই তো, কঠিন কি? কঠিন হলে কি আমি নিজে পারতাম? আমিও তো পারতাম না। এবার দ্বিতীয় প্রবলেমটা, ফাইন্ড কনজিকিউটিভ নাম্বার বিটুইন a and b ডিভাইডেড বাই n। এক নাম্বার প্রবলেমেই দুই নাম্বার প্রবলেমের সলিউশন আছে। কেমনে? আমরা ইহাকে কপি করি, রাইট ক্লিক করে নিউ ফাইল নেই, আর হচ্ছে p02.php। আমাদেরকে বলা হয়েছে a এবং b দুইটা সংখ্যা, এবং আরো একটা সংখ্যা থাকবে, আরো একটা ভেরিয়েবল থাকবে c, যেটার ভিতরে আছে মনে করেন 13। তাহলে আমাকে 18 থেকে 50 বা আরো যদি ইয়ে করি, যে 18 থেকে 120, এ হলো 18, বি হলো 120, 18 থেকে 120 পর্যন্ত যেগুলো 13 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি করলাম, আই শুরু করলাম এ থেকে মানে 18 থেকে, আই শেষ করলাম বি পর্যন্ত মানে 120 পর্যন্ত। এবার আমি প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে আর ভাগ দিব, 13 বা সি, 13 তো সিতে আছে, সি দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যদি ভাগশেষ 0 হয় তাহলে ভাগ গেছে। মানে যেই সংখ্যাটা করে 13 দিয়ে ভাগ গেল সেটাকে শুধু প্রিন্ট দিলাম, বাকিগুলোকে দিলাম না। হ্যাঁ, এখন দেখি 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 26, 39, 52, 65, 78, 91, 104, 117, এগুলাই শুধুমাত্র কি দিয়ে ভাগ যায়? 13 দিয়ে ভাগ যায়। মজার না? খুবই কঠিন। আমাকে খুশি করার জন্য বলিছে। এবার আমরা এটা কপি করি, থার্ড প্রবলেম কি বলছে, ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ ওই। ওরে বাবা, খাইছে খাইছে খাইছে। এটা আমি একবার দেখাই দিছি রিকার্সিভ ফাংশন ইউজ করে, ওইটা দেখে নেবেন। এখন আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, একই জিনিস বারবার দেখানোর আমার কোনো ইচ্ছা নেই। বোঝেন না আমাজন, মাথা খাটান, মাথা খাটানোটা আসুন। তাহলে এ নামে একটা, এতে কিছু একটা আছে তাই না, আপাতত টেস্টিং ফেস্টিং এর জন্য 5 দিই। আমি 5 এর ফ্যাক্টরিয়াল আমাকে বের করতে হবে। 5 এর ফ্যাক্টরিয়াল কি? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই তো? তাহলে সহজ ইস্যু, আমরা একদম সহজ ইস্যু যাই। প্রথমে ডলার সাইন সাম অথবা রেজাল্ট, ডলার সাইন আর নামে একটা ভেরিয়েবল নেই যেটা শুরুতে 0, 0 নাও যাবে না 1, কারণ 0 কে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে 0 হয়ে যাবে। ওই জন্য 0, যখন আমরা গুণ ভাগের ফাংশন আসবে তখন 1 নিব, আর যখন যোগ বিয়োগের ফাংশন আসবে তখন 0 নিব। এটা তো অঙ্কের নিয়ম তাই না? এটা আমি কিন্তু বানাইনি, পরে বাইরে গিয়ে বলবেন এটা হবে না, তা আমি বানাইনি। তাহলে আর নামে একটা ভেরিয়েবল নিলাম যেটা আমি আমার পারপাসে নিলাম, কারণ রেজাল্টটা কি আমাকে তো বের করতে হবে। শুরুতে রেজাল্ট 1, কারণ যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল 1। এবার আমাকে 5, তাই না, এতে আছে 5, 5 গুণন 4 গুণন, ও বুদ্ধি পাইছি, আমি একটা ফর লুপ নেই, ডলার সাইন আই ইকুয়াল টু আমি বলি ডলার সাইন এ মানে কত 5, তারপর আমি বলি ডলার সাইন আই গ্রেটার দেন ইকুয়াল 1, তার মানে 5 থেকে 1 পর্যন্ত আই যাবে তাই না? তারপরে এবারে আমি করব কি আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস। এবার কি হবে, আই এর মান প্রথমে কত, তারপরে 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 2, তারপরে 1, তারপরে লুপে শেষ। তাহলে এবার আমি বলি যে ডলার সাইন আর ইকুয়াল টু ডলার সাইন আর গুণন ডলার সাইন আই। একদিন না একদিন তো আমরা লুপ থেকে বের হব, প্রিন্ট করে দেবো ডলার সাইন আর। হইল? কত ইজি, এর চেয়ে ইজি দুনিয়া আর কিছু হইতে পারে? তাহলে 4 5 20, 3 20 60, আর 60 দুগুণে 120, 1 দিয়ে গুণ করে তো লাভ নাই। ছোট সংখ্যা দিয়ে টেস্ট করলাম, আরো বড় সংখ্যা দিলে কি আসবে কে জানে, কিন্তু ভুল আসবে না। হ্যাঁ, হিসেব বলার লাভ দরকার নেই। বেরিয়েছে ফ্যাক্টরিয়াল। তাহলে আমি 1 2 3 সেম প্রবলেম দিয়েছি,
মনে হয়েছে আলাদা কি নাকি, এই জন্যই বলে যে না জানলে অনেক কিছু, জানলে কিছুই না। আরেকটা করা যায় রিকার্সিভ ফাংশন দিয়ে, আপনি ট্রাই করতে পারেন, ওটা আমি দেখাইও দিছি। ওই ফাংশনে আমি রিকার্সিভ ফাংশন একটা কিন্তু দেখাই দিছি শেষের দিকে, মনে করে দেখেন ওই ভিডিওটা। হ্যাঁ, ওটা দেখেন, ওই ওর ফাংশনকে কল করবে, বারবার এক কমাই দিয়ে কল করবে, বারবার এক কমাই দিয়ে কল করবে। এটা সহজ, এটা আমি বুঝাইলাম। এই প্রবলেম গুলো এখন বুঝছেন আমি কি জন্য দিছি? কোনো কিছু জাহির করার জন্য না, আপনাদের মগজটা খাটানোর জন্য, মাথাটা খাটানোর জন্য। ও কাজগুলো এইভাবে হয়, ঠিক আছে? চিন্তা ভাবনা একটু চেঞ্জ হচ্ছে না? আর না হইলে আবার কি, আমি হ্যাঁ, বকাউল্লাহ বকে যায়, শোনাউল্লাহ শুনে যায়। যাই হোক, 4 নাম্বার প্রবলেমে যাই। এটা একটু জটিল। ডিটারমাইন এ ইজ প্রাইম অর নট। তাহলে আমরা এখানে নতুন একটা ফাইল নিই। এখানে আমরা বলি p04.php। তাহলে অজ্ঞা ভেরিয়েবল রয়েছে এ, $সাইন এ, এখানে আমি রাখা হচ্ছে 19। আমাকে প্রোগ্রাম করে বলতে হবে এই এ প্রাইম কি প্রাইম না। প্রাইম সংখ্যা ইয়া হচ্ছে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা প্রাইম। তাহলে ওই সংখ্যা মানে 19, আর এক মানে তো এক। তাহলে একটা কাজ করি, 2 থেকে 18 পর্যন্ত এটা পাইকারি হারে ভাগ দিয়ে দিই, দিব যেই আগে। তাহলে 2 থেকে 1 পর্যন্ত ঘুরাবো কেমন? 2 থেকে 18 পর্যন্ত $সাইন i ইকুয়াল টু 2। মানে 1 দিয়ে তো আমি দেবো না, আমি 2 দিয়ে ভাগ শুরু করবো, এটা তো আমি জানি। এখানে কোনো ভেরিয়েবলের বেল আছে? কোনো ভেরিয়েবল টেবিলের দরকার নেই, i ইকুয়াল টু 2, কথা শেষ। তারপরে $সাইন i লেস দেন $সাইন a। লেস দেন দিলেই তো 19 পর্যন্ত যাবে না, 18 থেকে ফিনিশ। তাহলে এই লুপটা কি 2 থেকে 18 পর্যন্ত ঘুরবে? এতে যদি 35 হইতো তাহলে 2 থেকে 34 পর্যন্ত ঘুরতো, নিশ্চিত? এবার আমরা দিব হচ্ছে $সাইন i প্লাস প্লাস। এই এবার আমি পাইকারি হারে ভাগ দিব, কাকে ভাগ দিব? ইফ, আগে দেই ইফ, যদি $সাইন a মড 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 $সাইন i ইকুয়াল ইকুয়াল আন্ডা হয়, তাহলে তো ভাগ চলে গেছে। ভাগ চলে গেছে না? আমি ভাগ গেলে তো আমি প্রাইম নট প্রাইম বলতে পারবো না, কারণ আমাকে অনেকগুলো ভাগ দিতে হবে। 20-25 বার ভাগ দিয়ে তারপরে আমি বলতে পারবো প্রাইম কি প্রাইম না। তাহলে এখানে আমি কিচ্ছু বলতে পারবো না, আর একজনের এলাকায় গেছি। এই জন্য আমি উপরে একটা ভেরিয়েবল নেই, $সাইন কাউন্ট ইকুয়াল টু 0। কারণ কি, এখনো 1 পর্যন্ত ভাগ জানি। কেন এখনো একবারও ভাগ জানি? কারণ এখনো একবারও আমি ভাগ দিই নাই। দিন শেষে যখন আমি ধরেন কিছু একটা জন্য বের হই, ধরেন আমি যখন ব্যাটিং করতে নামলাম, আমার রান কত? রান নাই সেটা কিন্তু কেউ বলে না, রান 0, আমি তখন ব্যাটিং শুরু করিনি। তাহলে আমি কাউন্ট শুরু করি না, ওই জন্য কাউন্টের ভ্যালু কত? 0। এবার দেখেন এর মান তো ফিক্সড 19, তাই না? আয়ের মান 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে আয়ের মান প্রথমে 2, তাহলে 19 কে 2 দিয়ে ভাগ দিয়ে 0 হবে? হবে না, ভাগশেষ 0 পাবে না। একইভাবে 3 দিয়ে 0 পাবে না, 4 দিয়ে 0 পাবে না। যদি 0 একবারও পায়, যদি একবারও 0 পায়, তাহলে আমি বলবো কি $সাইন কাউন্ট প্লাস প্লাস, গুণে রাখবো, গুণে রাখবো। এখন একবার গেলে কাউন্টের মান কত হবে? যদি 10 বার ভাগ যায় তাহলে কাউন্টের মান কত হবে? এখন একবার হোক আর 10 বার হোক, ভাগ গেলেই তো শেষ। তাহলে এই লুপ থেকে আমরা একদিন বের হবো, তাই না? বের হয়ে আমি বলবো ইফ $সাইন কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0, তার মানে একবারও ভাগ যায় নাই, 0 ছিল 0ই আছে। তাহলে আমি এখানে প্রিন্ট করব অপটিমাস প্রাইম, আর এলসে আমি প্রিন্ট করব নট প্রাইম। তাই তো? এখন 19 থেকে আউটপুট কি আসে? প্রাইম, 19 প্রাইম সংখ্যা, প্রাইম নাম্বার। এখানে যদি আমি 10 দিই, নট প্রাইম। ব্যাপারটা সিম্পল। 10 দিয়ে কি হইছে? 10 দিয়ে কি হইছে? i ইকুয়াল টু 2 থেকে 9 পর্যন্ত ঘুরছে না? প্রথমে 2 দিয়ে 10 কে ভাগ দিছে, ভাগ গেছে না? কাউন্ট হয়ে গেছে 1। তারপর 3 দেয়া যায় নাই, 4 দেয়া যায় নাই, 5 দিয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে 2। তারপর 6, 7, 8, 9 যায় নাই। তারপরে লুপটা শেষ হয়ে গেছে না এক সময়? কাউন্টের মান কি 0 না অন্য কিছু? 2। তাহলে কি দেখাবে? প্রাইম দেখাবে। একইভাবে যখন 19 ছিল, হ্যাঁ দাঁড়ান আসতেছি, এখানে একটা ম্যাজিক আছে। 19 ছিল,
এবার 2 দিয়ে ভাগ দিছে 19 যায় নাই, 3 দিয়ে যায় নাই, 4 দিয়ে যায় নাই, 5 দিয়ে যায় নাই, 6 দিয়ে যায় নাই, কোনো কিছু দিয়ে যায় নাই, বের হয়ে দেখছে কাউন্ট কত, তখন কি প্রিন্ট করছে, প্রাইম। বাই ডিফল্ট 1 2 3 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এই জন্য এখানে ছোট্ট একটা টেকনিক খাটানো হয়েছে, কাউন্টের মান শুরুতে 0 ধরা হয়েছে। আর কেউ যদি দেয় 1, এতে যদি 1 দেওয়া হয়, তাহলে খেয়াল করে দেখেন লুপে ঢুকবেই না, লুপে না ঢুকলে কাউন্টের মান কত, 0। একইভাবে কেউ যদি 2 দেয়, কেউ যদি 2 দেয় তাহলে কি হবে, ঢুকবে। 2 কে তো 2 দিয়ে ভাগ যাবে, 2 কে তো 2 দিয়ে ভাগ যাবে, আসলে ব্যাপারটা তা না, ঢুকবে না। কেন ঢুকবে না, এটা i ইকুয়াল টু 2 বাট i লেস দেন ইকুয়াল এ যে বলা হয়েছে লেস দেন, যার কারণে কন্ডিশনে মিলবে না, এটা আসলে ঢুকবে না। তাহলে এখানে এই ছোট্ট ম্যাজিকটা করা হয়েছে, হ্যাঁ এই ম্যাজিকটা আছে, এটা এমন টেনশনের বিষয় না। বোঝা গেছে? তাহলে এর পরের প্রবলেমটা হচ্ছে, ফাইন্ড ফার্স্ট এন প্রাইম নাম্বার। ওরে আল্লাহ খাইছে, প্রথম 50টা অথবা প্রথম 100টা প্রাইম নাম্বার বের করতে হবে। বের করব? তাহলে একবার প্রবলেম তো সলভ হয়েছেই। রাইট ক্লিক করি, নিউ ফাইল নেই, নিউ ফাইল নিয়ে আমরা নেই হচ্ছে p05.php। এখন প্রাইম নাম্বার তো আমরা বের করতেই পারি, পারি না? তাহলে প্রাইম নাম্বার বের করার কাজটাকে আমরা একটা ফাংশনে নিয়ে নিই, function ফাংশন ইজ প্রাইম। ফাংশনের নাম কি সুন্দর, ইজ প্রাইম। এবং ফাংশনের প্যারামিটার আমি এই নামের ভেরিয়েবলটা নিয়ে নিই, যে কে প্রাইম কি প্রাইম না কাকে চেক করতে হবে। তারপর এর ভিতরে আমি পেস্টি করে দেই, ঠিক আছে? এই ইজ প্রাইম ফাংশনটাকে যদি কেউ একটা সংখ্যা দেয়, সে যদি প্রাইম পায় সে রিটার্ন করে দিবে ট্রু। মানে হ্যাঁ, কাকে বলা হয়েছে ইজ প্রাইম 17, ইজ প্রাইম 17 সে বলবে ট্রু। তাকে বলা হয়েছে ইজ প্রাইম 20, সে বলবে ফলস। মজার না ব্যাপারটা? যেটা হয় বরাবরের মতো, আমি একাই মজা পাই, আর কেউ মজা পায় না। ওকে, তাহলে আগের কনসেপ্টটা আমি কাজে লাগাই, এখানে ফাংশন বানাই দিলাম ইজ প্রাইম নামে একটা, ঠিক আছে? ফাংশন বানাই দিয়ে করলাম কি, একে যেই সংখ্যায় পাঠাবো ট্রু অথবা ফলস দিন। আগের প্রবলেম তো বুঝছি, সেটা এখানে কপি করে ফাংশনে দিয়ে দিলাম না। আগের বিশাল প্রবলেম, এখন ছোট্ট একটা ফাংশন, ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে আর, তাই না? হ্যাঁ, ঢাকায় আসার আগে 10 টাকা হাত খরচ পাইতাম, এখন দিনে 10 বার 10 টাকার বিড়ি ফুগায় উড়াই দিই। যাই হোক, ঢাকায় অনেকে এই কারণেই আসে, হাত খরচ পাওয়া যাবে, একটা কম্পিউটার কেনা যাবে, আরো একটা কারণ আছে, বলবো না, তাহলে খারাপ কথা হয়ে যাবে। এবার আমি $n এ ইকুয়াল টু ধরেন 20, প্রথম 20টা প্রাইম নাম্বার আমি বের করব। কইতে বের করব? হাওয়াতে, দালিতে, ট্রাঙ্ক থেকে, ফ্রিজ থেকে। আমাকে 20টা প্রাইম নাম্বার বের করতে হবে। কোন নিশ্চয়তা আছে 20টা প্রাইম নাম্বার পাবো কি পাবো না? যদি আপনাকে বলি এখান থেকে বের হন, নিউ মার্কেটের দিকে হাঁটা শুরু করেন, ঠিক আছে? তারপর গুনবেন যে কতগুলা দোকানের শাটার বন্ধ আছে, হাফ বন্ধ, হাফ খোলা। এখন যদি এমন টার্গেট হয় 200টা গুনে চলে আসবেন, 200টা নিউ মার্কেট পর্যন্ত পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আবার আসাদ গেট যাওয়ার আগেই পেয়ে যেতে পারেন, সেটাও তো হইতে পারে। ওকে, n ইকুয়াল টু 20, 20টা প্রথম প্রাইম নাম্বার বের করতে হবে। আমি একটা কাজ করি, $k নামে একটা ভেরিয়েবল নেই যেটা শুরুতে 1। কারণ প্রথমবার আমরা 1 কে চেক করবো, তারপর 2 কে চেক করবো, তারপর 3 কে চেক করবো, তারপর 4 কে চেক করবো, তারপর 5 কে চেক করবো, তারপর 6 কে চেক করবো, তারপর 7 কে চেক করবো। আমি বুঝতে পারছি? এইভাবে পাইকারের 1 2 3 4 সবগুলোকে চেক করবো। 20টা পাইলেই আমি থামবো, তার আগে থামবো না। ওকে, হ্যাঁ। আরেকটা আমি নিব $PC, মানে প্রাইম কাউন্ট, আমি কয়টা প্রাইম পাইলাম। আমি কয়টা প্রাইম পেলাম আমার গুনতে হবে তো, আপনাকে শাটার গুনতে কইছি 1 2 3 4, আপনি 200টা গুনে চলে আসবেন নাকি আজীবন গুনতে থাকবেন? তাহলে প্রাইম কাউন্ট ইকুয়াল টু, এখন পর্যন্ত আমি কোনো প্রাইম নাম্বার পাইছি ভাই? অতএব প্রাইম কাউন্ট 0, এখন পর্যন্ত আমি কোনো প্রাইম নাম্বার পাইনি। এবার আমি একটা হোয়াইল লুপ দেই, এখানে ফর লুপ দিয়ে হবে না, কারণ কখনো আমি প্রাইম পাবো তার তো ঠিক ঠিকানা নাই। হোয়াইল $PC, মানে প্রাইম কাউন্ট লেস দেন ইকুয়াল $n, 20 না, $n, কারণ n এর ভিতরেই তো 20 আছে। ততক্ষণ আমি প্রাইম বের করব কিভাবে? ইফ ইজ প্রাইম $k, তাহলে কে কে আমি চেক করলাম প্রাইম কিনা, ঠিক আছে? যদি কে প্রাইম হয় তাহলে আমি যেটা করব $PC প্লাস প্লাস, কারণ আমি তো একটা প্রাইম নাম্বার পাইলাম। একইভাবে আমি করব কি $k প্লাস প্লাস, ও সরি, কে প্লাস প্লাস হবে না,
পিসি প্লাস প্লাস। আর একটা কাজ করবো কি, প্রাইম নাম্বারটা আমাকে প্রিন্ট করতে হবে। প্রাইম নাম্বার কোনটা এখন? বাংলাদেশ রেলওয়ে। আর কে সবসময় বাড়বে, কে সবসময় বাড়বে। এই হলো কাহিনী। কনসেপ্টটা এমন, এটা করতে হবে না, লিখবো না কিছু। কে প্রথমে 1, প্রাইম কাউন্ট 0, তাহলে প্রথমে প্রাইম কাউন্ট কত? 0, তার মানে 20 এর সমান না। তখন সে ঢুকবে, ঢুকে কে কে চেক করবে, এক্স প্রাইম কিনা। এর কাজ আমার অত বোঝার দরকার নেই, এই শুধু প্রাইম কি প্রাইম না বলে দিবে, যেটা আমরা আগে প্রোগ্রামে দেখছি। তাহলে সে বলবে প্রথমে তো 1, 1 তো প্রাইম, ট্রু রিটার্ন করবে, অতএব প্রাইম কাউন্ট একটা পাইছি, আর প্রিন্ট করবে 1 কে, আর কে এর মান কত হবে? 2। একইভাবে আবার 2 কে চেক করবে, তাহলে প্রাইম কাউন্ট 2, তারপরে 2 কে প্রিন্টও করবে, তারপরে কে এর মান কত হবে? 3। একইভাবে 3 কেও ইজ প্রাইম ট্রু পাবে, তাহলে প্রাইম কাউন্ট হলো কত? 3, তিনটা পাইলাম। প্রিন্টও করবে 3, কারণ কে এর ভ্যালু 3। এভাবে কে এর মান বাড়বে, কত হবে? 4। এবার যখন আসবে ইজ প্রাইম 4 পাবে না, কারণ 4 তো প্রাইম না, ফলস আসবে, যার জন্য এই ভিতরে ঢুকবে না, না ঢুকে কে এর মান হয়ে যাবে 5। এবার প্রাইম পাবে, ভিতরে ঢুকে প্রাইম কাউন্ট হবে, প্রিন্ট হবে, আবার কে হবে 6। তার মানে কে কিন্তু সবসময় বাড়তেছে, হোয়াইল লুপ যতবার ঘুরতেছে ততবারই কে বাড়তেছে, বাট প্রাইম কাউন্ট শুধু তখনই বাড়তেছে যখন কেটার ভ্যালু প্রাইম হচ্ছে, এটাকে আমরা প্রাইম পাচ্ছি। তাহলে যখন আমার প্রাইম কাউন্ট দেখা গেল 7 হইছে, তখন দেখা গেল আমার কে এর ভ্যালু 11। তোমরা বুঝেন এই ব্যাপারটা? বুঝেন? ওকে, কে একটা ভেরিয়েবল, কে এর মান কত? 1, আর প্রাইম কাউন্টের মান কত? 0। ওকে, পিসি প্রাইম কাউন্ট কত আছে? 0। এন এর মান কত? কন্ডিশনে ঢুকবে তো? ওকে, ঢুকে প্রথমে কে এর মান কত? 1। ইজ প্রাইম ফাংশনে 1 যাবে, এ ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে? প্রাইম হলে ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করলে প্রাইম কাউন্ট কত হবে? 1। আর প্রিন্ট করবে কত? কে এর ভ্যালু 1, তাহলে আউটপুটে আসলে 1, আর আমি প্রাইম পেলাম কয়টা? একটা। আর কে এর মান কত হবে? 2। এবার 2 কে চেক করবে না, তাহলে প্রাইম কাউন্ট কত হলো? 2, কে এর মান কত হলো? 2, আউটপুট 2 যাবে। এবার কে এর ভ্যালু কত হবে? 3। এবার 3 কে চেক করবে, প্রাইম কাউন্ট কত হলো? 3। খেয়াল করেন প্রাইম কাউন্ট কত হলো? 3। প্রিন্ট করবে কত? কে এর মান কত হবে? 4। ইজ প্রাইম এবার কি আসবে? ইজ প্রাইম ফলস আসবে, কারণ 4 তো প্রাইম না। ফলস আসার পরে এই ভিতরে ঢুকবে না, তার মানে এটা এমন ভাবে সেট করা, যদি প্রাইম পায় তাহলে প্রাইম কাউন্ট বাড়বে, প্রাইম না পেলে কিন্তু প্রাইম কাউন্ট বাড়তেছে না। আবার বলা যায় প্রাইম পাইলে প্রিন্ট হবে, না হলে কিন্তু প্রিন্ট হচ্ছে না। কিন্তু কে সবসময় বাড়তেছে না। বাংলায় যদি বলতে চাই, একটা কে একটা ভেরিয়েবল যেটা 1 2 3 4 সইতেই থাকে, এবং যেটাকে আমি চেক করতে থাকি, ও কে 1 চেক করো প্রাইম কিনা, যদি প্রাইম হয় গণো, একটা প্রাইম পাইলাম, আর প্রিন্ট করো। তারপর 2 চেক করো, তারপর 3 চেক করো, তারপর 4 চেক করো। যদি প্রাইম হয় তখনই আমি গুনতেছি, না হলে গুনতেছি না। যার কারণে আমি এখানে ফর লুপ ইউজ করি না। কি লুপ ইউজ করছি? এই স্পেসিফিক কাজটা ফর লুপ দিয়ে হবে না। কেন হবে না? ফর লুপে তো বলাই লাগবে 200 বার ঘুরবে, কিন্তু এ কতবার ঘুরবে কোনো ঠিক আছে? লাইন বাই লাইন ট্রেস করতে হবে খাতায়, ঠিক আছে? এখানে কিছু প্রবলেম আছে, আমি আপাতত লজিক্যাল সলিউশনটা আপনাদের দিছি। লজিক্যাল সলিউশন যদি হয়ে যায়, তাহলে আমরা দেখি এটা কাজ করে কিনা। আমি এর আগেও বহুত চাপা মারছি, কিন্তু কাজ করতে গিয়ে দেখি হয় না। 1 থেকে 71, ঠিক আছে? আমরা একটা কাজ করি, কোনটা কততম প্রাইম সেটাও প্রিন্ট করি। তাহলে এখানে কে এর আগে ডট দিয়ে আমরা এখানে দিই হচ্ছে $সাইন পিসি ডট দিয়ে এখানে একটা ক্লোন দিই, তাহলে কোনটা কততম প্রাইম নাম্বার সেটাও বের হয়ে যাবে। প্রথম প্রাইম নাম্বার 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, চতুর্থটা কিন্তু 5, পঞ্চমটা, ষষ্ঠটা। এবার বোঝা গেছে আউটপুট দেখে? এবার আজকে কম্পিউটারের ক্ষমতা গুনি, এই কম্পিউটারের ক্ষমতা দেখে তারপর অন্য কথা। এই কম্পিউটারের রিয়েল ক্ষমতা হবে না, হইতেও পারে। আজকে আমরা প্রাইম নাম্বার দেখব, প্রথম 200, 2000, 20,000, 2 লাখ, 20 লাখ। আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে। দেখেন ওই গোল্লা গোল্লা ঘুরে না উপরে বাম কোনায়, ওটা খেয়াল রাখেন। পিএইচপি কম্পাইলার, পিএইচপি প্রসেসরে থ্রেড পাস 30 সেকেন্ড, যা কাজ করবে 30 সেকেন্ড লাগে। আপনাদের যেমন 2 ঘন্টা লাগাই দিই, এখন দেখো 30 সেকেন্ডে কত টাইম নাম্বার বের করে।
ওই গোল্লা ঘোরাঘুরি শেষ, তাই না? বার করছে ভালোই, কিন্তু আমি একটু হতাশ। এই যে 30 সেকেন্ড, তাই না? 30 সেকেন্ডের বেশি এক্সিকিউট হবে। 30 সেকেন্ডে সে 929 লিখে রাখেন একজন। 929তম প্রাইম নাম্বার করছে, এটা ক্যালকুলেটরও বের করতে পারে। আমার এই কম্পিউটার ক্ষমতা আরো ভালো। আমি একটু হতাশ, আমার মনটা খারাপ হয়ে গেছে। আপনারা এটা বাইরে বললেন না যে এইগুলো স্যারের প্রোগ্রাম করছে, এই কয়টা পর্যন্ত বের হয়েছে। কারণ প্রবলেমটা কি? প্রবলেমের একটা শুনলেই বুঝবেন। ধরেন 10,000, কোন একটা প্রাইম নাম্বার 10,000 আসছে চেক করার জন্য। তো 10,000কে আমরা কত থেকে কত পর্যন্ত ভাগ দিছি? 2 থেকে শুরু করে 9,999 পর্যন্ত ভাগ দিছি না? 2 থেকে শুরু করে 9,999। আরে বাবা, 2 দিয়ে ভাগ দিলেই তো 10,000 চলে গেল। তাহলে তখনই তো আমরা বুঝে গেলাম এটা প্রাইম না। তাহলে যে 3 থেকে 9,999 পর্যন্ত এই এক্সট্রা এতবার ভাগ দেওয়া আমার অনুচিত হয়েছে না? তাহলে এই সময় 9,999 পাশে আরো অন্য কাজ করতে হবে। তাহলে এখানে আমি এটাকে এক্সট্রা কাজ করাইছি। হ্যাঁ, ওই পুলিশকে বলেছে, বাংলাদেশের পুলিশকে বলা হয়েছে যে এই 10টা কোশ্চেন করবা। 10টা কোশ্চেন করলে তুমি হিসাব করে বুঝতে পারবা সে চোর কি চোর না। এখন চোরকে কোশ্চেন করতে গেছে, চোর বলছে ভাই আমি চোর, আমি চুরি করছি। তারপরেও সে 10টা কোশ্চেন করবে, কারণ তাকে বলা হয়েছে। ওই এক মেসে গেছে, ধরছে, কম্পিউটার মনিটর সিজ করে নিয়ে আসছে। কেন মনিটর সিজ করে? ওদের কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে। হ্যাঁ, আর তথ্যগুলো তো মনিটরে দেখায়, এই জন্য মনিটর সিজ করে নিয়ে আসছে। তারপর খাম কেটে ধরছে পোলাপানকে, এই কি করিস? বইটা বাংলায় পড়ি স্যার। ও যাও বাবা পড়াশোনা করো, বইটা বাংলায় পড়ে। বই আরেকটু ধরছে ঢাকা ভার্সিটিতে পড়ি, কোন সাবজেক্টে? ভূগোল। কার দেখা? কার বের করছে যে গল্পে লেখা। হ্যাঁ, মূর্খ পাইছো, যে গল্পে লেখা বলো ভূগোল, থাপড়া ওইটারে তোলো গাড়িতে। যাই হোক, এখানে খুব কম। তাহলে 10,000 কে বা 10,000কে 2 দিয়ে ভাগ দিলেই যাচ্ছে, আমার আর ভাগ দেওয়ার দরকার আছে না। এইবার তাহলে একটু মনে মনে কল্পনা করি, এই ইস প্রাইম ফাংশনটাতে প্রবলেম আছে। আগের বার তো আমরা কোনোভাবে শিখছি। তাহলে 10,000 যদি আসে, প্রথমবারে যদি 2 দিয়ে ভাগ যায় ইকুয়াল টু 0, তাহলে কাউন্ট 1 হোক আর 1 লক্ষ হোক, আমার কিছু যায় আসে? কাউন্ট 1 হলেও এটা প্রাইম না, কাউন্ট 1 লক্ষ হলেও এটা প্রাইম না, তাই না? তাহলে কোনোবার যদি ইফের ভিতর ঢোকে আর কাউন্ট প্লাস প্লাস হয়ে যায়, আমার আর ভাগ দেওয়ার দরকার আছে? তখন আমি এখানে স্পেশাল একটা ট্যাগ ইউজ করব, ব্রেক। এই ব্রেকের কাজ হচ্ছে, যখনই একটা লুপের মধ্যে, এই লুপটা মনে করেন আরো 1 লাখ বার ঘুরবে, কিন্তু যখনই এর ভিতরে কোনো কারণে ব্রেক পেয়ে যাবে আর ঘুরবে না, ওখানে এই লুপটা থেমে যাবে। তাহলে 10,000-এর ক্ষেত্রেই বলি, তাহলে 3 থেকে 9,999 পর্যন্ত আর ভাগ সে দিবে না, এতগুলো ভাগ আবার বেঁচে যাবে না। এই ব্রেকটা ইউজ করে দেখি কোনো বেনিফিট পাই কিনা। কত ছিল ভাই? 929, তাই না? এবার রিফ্রেশ দিয়ে আমি 30 সেকেন্ড ওয়েট করব, দেখি কত দূর যায়, পারফরমেন্স বাড়ে কিনা। ঠিক আছে, পারফরমেন্স বাড়ে কিনা দেখি। কি করবো ভাই, আমি শিখে যাবো বা ব্রেক আমরা যে তিনি করে লাভ আছে। এটা চেক পাওয়া গেছে। আমার তো সামলায় রাখিস। এখন 10টা প্রশ্ন করেন ভাই, এটা আসছে। তাহলে 929 ছিল না? দেখি একটা ব্রেক দিয়ে কি হয়। খারাপ না, 3133, 3 গুণ হয়ে গেছে। 3 গুণেরও বেশি, 3 গুণ 27, 3.5 গুণ। খারাপ না, পারফরমেন্স তো বাড়ছে। তার মানে আমার কম্পিউটার পারফরমেন্স অত খারাপ ছিল না। এবার আমি যেটা ভাগ যায় সেটা তো গেলই। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলেই গেল, কারণ দুনিয়ার ম্যাক্সিমাম নাম্বারই 2, 3, 4, 5 দিয়ে ভাগ চলে যায়। যেটা 5 দিয়ে যায় ওটা আর 10 দিয়ে ভাগ দেওয়ার দরকার আছে না। যেটা 4 দিয়ে যায় ওটা আর 2 দিয়ে, যেটা 2 দিয়ে যায় ওটা আর 4 দিয়ে ভাগ দেওয়ার দরকার আছে না। এই জন্য এখানে আমার পারফরমেন্সটা ভালো। আরেকটা কাহিনী আছে বলবো। ধরেন 57 একটা প্রাইম নাম্বার, আর 57কে আমরা কয় দিয়ে ভাগ দিছি? 2 থেকে 56 পর্যন্ত। দরকার আছে? আপনাকে এমনিতে ভাগ করতে হলে আপনি 2 থেকে সর্বোচ্চ 25 পর্যন্ত দিতেন, তারপরে কিন্তু আর দিতেন, ধর এটা আর যাবে না, কারণ তারপরে কিন্তু ঘুরে আসে। এটা অরিজিনাল নেমটা ধরেন, আপনি ধরেন 100 বা 97, 97কে 2 দিয়ে দিলেন 50-এর কাছাকাছি, 3 দিয়ে দিলেন 30-এর কাছাকাছি, 4 দিয়ে দিলেন 25-এর কাছাকাছি, 5 দিয়ে দিলেন কত হলো 20-এর কাছাকাছি, 6 দিয়ে দিলেন ধরেন 17-এর কাছাকাছি, 7 দিয়ে দিলেন ধরেন 15-এর কাছাকাছি, 8 দিয়ে দিলেন 12-এর কাছাকাছি,
9 দিয়ে দিলেন 9 9, ঠিক আছে, 9 এই 9 10 দিয়ে দিলেন, আবার কিন্তু ঘুরে আসতেছে, 10 এর পরে ওগুলো আবার ঘুরে আসতেছে, উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য একটা সংখ্যাকে যখন আপনি ভাগ দিবেন, সর্বোচ্চ স্কয়ার রুট পর্যন্ত ভাগ দিতে পারেন। স্কয়ার রুট মানে 12 12 144, মানে 144 এর আশেপাশে যেগুলো থাকবে সেগুলোকে সর্বোচ্চ 12 পর্যন্ত দেন। 50 এর আশেপাশে যেগুলো থাকবে 7 7 49, 7 পর্যন্ত দেন। 70 এর আশেপাশে যেগুলো থাকবে 8 9 পর্যন্ত দেন। এতদূর দেওয়ার কোনো কাম নাই। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করি, এতদূর ভাগ দেওয়ার আমাদের কোনো কারণ নাই, এই জন্য আমরা এ পর্যন্ত না ঘুরে লেস দেন ইকুয়াল এস কিউ আর টি স্কয়ার রুট অফ ডলার সাইন এ পর্যন্ত ঘুরে, তাহলে আমার পারফরমেন্স অনেক বাড়বে, অনেক কম পর্যন্ত কাজ হবে। এইবার ফাইনালে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার এই প্রোগ্রামটা সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়, একদম অপটিমাল সলিউশন। এখন আমি বলতে পারবো হ্যাঁ যা বের করছে এটা কম্পিউটারের পাওয়ার, এর চেয়ে বেশি এই কম্পিউটারের পাওয়ার নেই, ঠিক আছে। তাহলে কোড লেখার সামান্য হেরফেরের কারণে কত বেশি বা কত ওভারপার্ট হয়ে যায়, ব্যাপারটা তো বোঝা গেছে, ঠিক আছে। আরেকটা আছে ব্রেকের মতো, ব্রেকের বিপরীত, সেটা হচ্ছে কন্টিনিউ। সেটা আপনারা নিজেরা দেখে নেবেন, বই আছে, বইয়ে কন্টিনিউটা পড়ে নেবেন, সব আমি দেখাবো না, সেটাকে আমি জানি না, আমি জানলে তো পরে দিতাম। এই গল্প করতে 30 সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা দেখতেছি 11,523, কোথায় 900 আর কোথায় 11,000, চিন্তা করা যায় পারফরমেন্স কত বাড়িছে, চিন্তা করা যায়। আমি সব প্রবলেম সলভ করে দিব না, বাকিগুলো হিন্ট শুনে নেন, ভিডিওতে থাকবে। আজকে সোরাই ক্লাস আমার, আজকে ক্লাস নেওয়া উচিত হয়নি, 5 পর্যন্ত করে দিয়েছি। এই সিরিজটা দেখেন, আগের দুইটার যোগফল হচ্ছে পরেরটা, সব সময় আগের দুইটার, এটাকে বলে ফিবোনাচি সিরিজ। হ্যাঁ, আগের দুইটার যোগফল পরেরটা, আগের দুইটার যোগফল পরেরটা। আপনি কি করবেন, আপনাকে যদি 20টা বের করতে পারে, আপনি ফল লুপ 20 বার ঘুরাবেন, বুঝলেন। আপনার 20টা বের করতে গেলে ফর লুপ 20 বার ঘুরাবেন, দুইটা ভেরিয়েবল নেবেন এ আর বি, এতে রাখবেন 0, বি তে রাখবেন 1, ফর লুপের ভিতরে আরেকটা ভেরিয়েবল নেবেন আর, ঠিক আছে। আর ইকুয়াল টু কি হবে, a প্লাস বি, কারণ আগে দুইটা যোগ করবেন, তারপর প্রিন্ট করবেন আর। এবার পরে যোগ করার জন্য প্ল্যাটফর্ম দিতে হবে না, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে b ইকুয়াল টু আর, a ইকুয়াল টু বি, মানে রেজাল্টটা b তে যাবে আর b তে a তে যাবে, এভাবে শিফট হয়ে যাবে। এই লজিক যত হোক মাথা খাটায় বের করবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সলভ করতে হবে, এটা তো বুঝতেছেন মগজ ধোলার একটা ব্যাপার। এই জিনিসগুলো যারা ভালো বোঝে তাদের পরের দিকে সহজ লাগে, আলসিমার কোনো সুযোগ নাই। আর বলবো না ডোরে টেবিল, এটা তো বলবোই না, এটা বললে তো আমার মনে করেন যে প্রেস্টিজের ব্যাপার। এটা আসলে একটা সিরিজ না, দুইটা সিরিজ, কেমনে কেমনে আগাইছে আমি জানি না। দুইটা সিরিজ দুই ভাবে আগাবেন, একটা 3 বার এসে একটা 4 বার এসে, এরকম কিছু। দুইটা সিরিজ আপনি গ্যাপে গ্যাপে বসাই দিবেন, ঠিক আছে। অথবা একটা ফ্ল্যাগ ইউজ করে একবার 3 বাড়াবেন, একবার 5 বাড়াবেন, যেভাবে এটা বাড়ছে, যে কোনো ভাবে এটা আপনাকে করতে হবে। আমাকে খুব বেশি রিকোয়েস্ট করলে 9 নাম্বারটা চেষ্টা করতে পারি, তবে 9 নাম্বারটা আমি পারি না, এটা অ্যাসাইনমেন্ট, আমি কেন আপনাদের জন্য কাজ। ধরেন যেই সংখ্যাটা আপনাকে দিছে সেটাকে 10 দিয়ে মড করবেন, মড করলে কি পাবেন, ভাগশেষ, সেটা প্রিন্ট দিবেন। খেয়াল করেন, এই সংখ্যাটাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, আপনি পাবেন 1 2 3 4 5, কারণ শেষেরটা থাকবে না। তাহলে ভাগফল আপনি পাবেন 1 2 3 4 5, আর ভাগশেষ আপনি পাবেন 6। ভাগশেষটা প্রিন্ট করেন, ভাগশেষ ভাগফলটাকে আবার ভাগ দেন 10 দিয়ে, তাহলে আপনি ভাগশেষ পাবেন 5, আর পাবেন 1 2 3 4। ওইটাকে আবার ভাগ দেন 10 দিয়ে, ভাগশেষটা প্রিন্ট করেন, আবার ভাগ করেন 10 দিয়ে, এমন করে যখন যখন ভাগফল 0 হবে তখন আর আপনি ভাগ করবেন না। যতক্ষণ ভাগফল 0 হবে না ততক্ষণ আপনি ভাগ করতে থাকবেন আর ভাগশেষটা আউটপুট দিতে থাকবেন, ঠিক আছে। আর বলবো না, এটা ফর লুপে হবে না, এটা হোয়াইল লুপ, এটা স্পেশালি হোয়াইল লুপ। কারণ কতক্ষণ ঘুরে ঠিক তো নাই, আমি তো জানি না কতক্ষণ ঘুরাইতে হবে, তোকে আমি 10 দিয়ে ভাগ দিতেই থাকবো যতক্ষণ ওটার ভাগফল 0 হয়নি, আর ভাগশেষ গুলো আমি প্রিন্ট দিতেই থাকবো। তাহলে প্রিন্ট দিব ভাগশেষ আর রাখবো ভাগফল। বুঝিস নি, প্রচুর বুঝছিস। এখন আপনারা এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন, সলভ করতে। কে সব বলবো নাকি? এখন আপনারা এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন, আমি নাই, আপনারা আরো 20-25 মিনিট নিজেরা নিজেরা ডিসকাস করতে পারেন। আমি এটাতে আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না। নেক্সট ক্লাস থেকে আমাদের যেটা কোর্সে আমরা ভর্তি হয়েছি
ইনপুট নেওয়া, ফর্মের কাজগুলা, এই আউটপুট কিভাবে প্রসেস করবো, ইনপুট কিভাবে প্রসেস করবো, এগুলো নিয়ে আমি শুরু করে দেবো। ঠিক আছে? ওকে, তার আগে আমি চাই এগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলেন। দেখাই দিবেন? আমি চাই আমাকে কেউ দেখাই দিন।